আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবির রাউফির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মাওয়ালা ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি জাররাতিন আদাদিল মুলক। আজকে আমার দাদাজান কেবলা ইমামুত তরিকত আমিরুল শরীয়ত মুহিউস সুন্নাত আল্লামা শাইখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহুর ওয়াইসাল শরীফ উপলক্ষে আয়োজিত এই বিশেষ মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন। তিনি রুহানিভাবে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন, আমাদের দৃষ্টি আমাদের প্রতি নিবদ্ধ রাখছেন। ওয়াইসি দরবার শরীফের সাজ্জাদান হোসেন পীর ও মুর্শেদ চেয়ারম্যান নেদা ইসলাম আল্লামা শাইখ সৈয়দ মুশতাক আহমদ আল আহমদি ওয়াইসি রেফাই মাদ্রাজিল্লাহুল আলী উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের দরবারের প্রধান খলিফা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর এম মোহাম্মদ এম শমশের আলী স্যার উপস্থিত আছেন। আমাদের পর্দার আড়ালে আমাদের আম্মুজান, আমাদের এই ওয়াইসি দরবার শরীফের বিশিষ্ট খলিফা ডাক্তার আমিনুল ইসলাম স্যার, আমাদের ইমামুত তরিকত রাদিয়াল্লাহু আনহুর প্রিয় নাতি ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ সহ ওয়াইসি দরবার শরীফের খলিফাবৃন্দ যারা এসেছেন, আশিকিন মুহিব্বিন সালিম, আপনারা যারা হয়তো আমাদের আমিনুল ইসলাম স্যার আছেন, আরো যারা প্রবীণ লোক আছেন তারা দেখেছেন। আর বেশি দিন হয়তো আমাদের সামনে আমার দাদাজান কিবলাকে রুহানি ভাবে দেখে, জিসমানি ভাবে দেখেছেন প্রত্যক্ষ ভাবে, এমন লোকজন হয়তো আমরা আর খুঁজে পাবো না। ওনার খলিফাবৃন্দ, ওনার যারা বিশিষ্ট মুরিদান ছিলেন অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আব্বুজান কিবলার কাছে শুনেছি যে আমার দাদাজান কিবলার যে দায়িত্ব দেওয়া হয়েছে তরিকা প্রচার করার জন্য, তরিকা আহমদিয়া আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নাম মুবারকের তরিকা, এটি এই আখিরি জামানার বিশেষ নিয়ামত। সমস্ত তরিকার সার নির্যাস এই তরিকা আহমদিয়াতে নিহিত আছে। এবং আব্বুজান কিবলা বলেছেন, এটি দাদাজান কিবলারও কথা, যে যারা তরিকা আহমদিয়া আমল করবেন তারা প্রকারান্তরে সমস্ত মকবুল তরিকারই সালাম, বিনীত সালাম। তো আমরা এখানে বসবো, বসে দাদাজান কিবলার রেখে যাওয়া যে এই সুন্দর সাজানো বাগান, যেটিকে পরিচর্যা করে একটি পরিপূর্ণ জায়গায় নিয়ে দিয়ে গিয়েছেন আমার মুর্শিদ কিবলা। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে, আপনারা দেখেছেন। আমার বয়স আপনাদের অনেকের তুলনায় কম, আমি দেখেছি। ওনার পরিশ্রমের কোনো শেষ নেই, নিজের নিয়ে কোনো চিন্তা ওনার ছিল না। তো সেই ক্ষেত্রে ওনার সাজানো যে বাগানের দায়িত্ব উনি যার হাতে দিয়েছেন, বর্তমান মুর্শিদ কিবলা ইমামত তরিকতের দ্বিতীয় সাহেবজাদা আল্লামা শাইখ সৈয়দ মুশতাক আহমদ মাদ্রাজিল্লাহুল আলী, ওনার সহবতে আমরা যদি থাকি, পরিপূর্ণভাবে ইমামত তরিকতের যে আদর্শ এটিকে আমরা বাস্তবায়ন করতে পারবো, পালন করতে পারবো। আমরা মুখে যদি বলি পালন করি, অন্তরেও আমাদেরকে পালন করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে মনে এবং কাজে দুই ক্ষেত্রেই আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহু রেখে যাওয়া যে আদর্শ আমার মুর্শিদ কিবলা এবং পরম্পরায় বর্তমান মুর্শিদ কিবলার মাধ্যমে আমরা পেয়েছি, সেই আদর্শ যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের আলেম ওলামা ভাইয়েরা আছেন তারা অনুসরণীয়। আমরা হয়তো ওই রকম কেউ না, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, তা আপনারা যদি পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ করেন, আমি প্রত্যক্ষ করি অনেকেই আপনারা দেখেন আমাদের যারা আলেম ওলামা বৃন্দ আছেন, ওনারা আমাদের সিলসিলা, টুপি, পাগড়ি, এই পাঞ্জাবি ওনারা পড়েন না। অথচ আমার মুর্শিদ কিবলা আমরা যাকে দেখেছি ইমামত থেকে দেখি নাই, কিন্তু উনি তো কখনোই এর বাহিরে কোনো পোশাক পরেন নাই। তাহলে আমাদের কি সেই সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে না? আমরা যদি মানুষের কাছে সেই আদর্শ প্রচার করতে চাই, সেই আদর্শ আমাকে আগে গ্রহণ করতে হবে। তাহলে আমরা রেখে যাওয়া আমার দাদাজান কিবলার যে আদর্শ, সেই আদর্শকে আমরা আঁকড়ে ধরবো। তার পদতলে পৌঁছার জন্য
বর্তমান মুর্শিদ কেবলার সোহবতে আমরা থেকে আমরা যাতে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছতে পারি। আজকে এই মাহফিলে ইমামত তরিকতের নেক রেগা আমরা চাবো যে উনি যাতে রুহানি সন্তান হিসাবে আমাদেরকে কি করেন, কবুল করেন। যদি কবুল করেন তাহলে হয়তো আমরা মুক্তি পাবো, আমাদের পক্ষে হয়তো মুক্তির পথে চলা সহজ হবে। আর না হয় আমরা চেষ্টা করলে কোনো কাজ হবে না। এই ফিতনার জমানা, নানা ফিতনা আমরা আক্রান্ত, আমাদের পরিবারে বিভিন্ন ফিতনা আক্রান্ত, আমাদের সমাজে বিভিন্ন ফিতনা আক্রান্ত, রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা একনিষ্ঠভাবে আমার মুর্শিদ কেবলার কদমে হাত রেখে আমাদেরকে পথ চলতে হবে। উদ্দেশ্য একটি, ইমামত তরিকতের আদর্শকে আমরা জীবন দিয়ে হলেও দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমি ক্ষুদ্র প্রচেষ্টাটুকু চালিয়ে যাব। আমি যতদিন আছি ততদিন, তারপরে আমার যে পরম্পরা, বংশ পরম্পরা, তারা যদি সেই সহি সালামতে এই আদর্শের পথে থাকতে পারে যে আল্লাহর বন্ধুর অনুমোদিত পথ, তাহলে আমি মনে করব আমি দুনিয়া থেকে বিদায় হয়েও আমি কি হব, আমি সফল হব। কেননা একদিকে আমার দাদাজান কিবলা, আমার মুর্শিদ কিবলা আমাদের প্রতি রাজি খুশি থাকবেন, পরবর্তী আমাদের প্রজন্ম যদি থাকে তারা আমাদের জন্য এই সিলসিলার আদর্শকে অনুসরণ করে দুনিয়াতে যে কাজ করবে তার সুফল আমরা পাবো। তা আমরা মনে করি আমাদের সকল বিভেদ ভুলে ইমামত তরিকতের আদর্শকে আমরা এগিয়ে নেওয়ার জন্য দুনিয়াতে 61 বছর, 63 সালে 64 সালে আমার দাদাজান কিবলা দুনিয়া থেকে পর্দা করেছেন। 61 বছর হয়ে গিয়েছে, আমাদের কিছুই ওভাবে করা হয়নি। আমাদের থেকে অনেক পরে অনেক বিভিন্ন দরবারে তারা অনেক কিছু করতে পারে, কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি না? আমাদের সংসার যদি চলে, আমরা সকলে ভাই ভাই মিলে কাঁধে কাঁধ মিলে বুকে বুক আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রাউফির রহিম।